আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন হইবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, একটা সময় আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। প্রতিটি মৃত্যু কষ্টের, প্রতিটি মৃত্যু জীবিতদেরকে কাঁদায় এবং জীবিতদেরকে প্রতিটি মৃত্যু তাদেরকে এখান থেকে আবার শিক্ষা নিতে বলে, ঘুরে দাঁড়াতে বলে। আবার কিছু কিছু মৃত্যু এমন আছে যেই মৃত্যুগুলো অসংখ্য জীবিত মানুষের জন্য ঈর্ষার কারণ হয় এবং তাদের জন্য এটা অনুপ্রেরণার উৎস হয়। তেমনি একটি মৃত্যু আমরা প্রত্যক্ষ করলাম, শরীফ ওসমান হাদির মৃত্যু। শরীফ ওসমান হাদি, তিনি ছিলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা। ওসমান হাদি ছিলেন সৎ, সাহসী, অকুতোভয়। তিনি ছিলেন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। তিনি গোটা দেশবাসীকে এবং এদেশের মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করে তাদেরকে, এমনকি গোটা বিশ্ববাসীকে একটা ঝাঁকুনি দিয়ে গিয়েছেন। তিনি হঠাৎ করে ধূমকেতুর মতো আগমন করলেন। ন্যায় ও ইনসাফের কণ্ঠস্বর হিসেবে বিপ্লবের দাবানল ছড়িয়ে মহান রবের সান্নিধ্যে তিনি চলে গেলেন। জুমার দিন জুমার সলাতের পরে গুলিবিদ্ধ হলেন, আবার পরবর্তী জুমার রাতেই তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তিনি চলে গেলেন। কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া তিনি লাভ করলেন। এটা তার জন্য একটা পরম সৌভাগ্য। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ওসমান হাদি এদেশের কোটি মানুষের মন জয় করেছেন। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। কোটি মানুষের ভালোবাসায় তিনি আজীবন বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওসমান হাদি তিনি বেঁচে থাকবেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, ওসমান হাদি তার মাত্র ৩২ বছর জীবনে তিনি যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা এবং অশ্রুসিক্ত দোয়া লাভ করেছেন, এটা একটি বিরল দৃষ্টান্ত। অসংখ্য মানুষ আমরা পৃথিবীতে আছি যে হয়তো ৭০, ৮০, ৯০ বছর পৃথিবীতে বেঁচে থাকি। অনেকে রাজনৈতিক জীবনে অনেক দূর এগিয়ে যান, অনেক বড় বড় পদ পদবি তারা অলংকৃত করেন, কিন্তু এই ধরনের কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং অশ্রুসিক্ত দোয়া তারা কখনোই লাভ করতে পারেন না। তারা দীর্ঘদিন বেঁচে থাকেন, অনেক কাজের সাক্ষী হন, কিন্তু তার নীরবে পৃথিবী থেকে চলে যান। কিন্তু ওসমান হাদির বিদায়টা এটা নীরবে হয়নি। আমরা মনে করি বাংলাদেশ গতকাল তাকে যেভাবে বিদায় দিয়েছে, তার জন্য দোয়া করেছে, তার জন্য কান্না করেছে, অশ্রুসিক্ত হয়েছে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসমান হাদি তার চাইতে আরও বড় অভ্যর্থনা তিনি লাভ করবেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, ওসমান হাদি এদেশবাসীর একটা প্রেরণার উৎস হবে। ওসমান হাদির বিদায়ের মধ্য দিয়ে এদেশবাসী নতুন করে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, উন্নত, নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবে। এই প্রেরণা, এই চেতনা তারা
এই ওসমান হাদির এই মৃত্যু থেকে, তার বিদায় থেকে তারা লাভ করবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ওসমান হাদি ছিলেন বাতিলের আতঙ্ক। ওসমান হাদি ছিলেন দুর্নীতিবাজদের, লুটেরাদের জন্য তিনি ভয়ের কারণ। এজন্য যারা আধিপত্যবাদী, যারা এদেশকে লুটপাট করতে চায়, যারা অবৈধভাবে এদেশের মানুষকে তাদের ক্ষমতার দাপটের শৃঙ্খলে বেঁধে রাখতে চায়, এদেশের মানুষকে যারা শোষণ করতে চায়, এদেশে যারা শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা, এদেশকে যারা আজাদির স্বাদ দিতে চায় না বরং গোলামির শৃঙ্খলে বেঁধে রাখতে চায়, তাদের জন্য এই ওসমান হাদি ছিলেন ভয়ের কারণ। এজন্য তারা ওসমান হাদিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার একটি লজ্জাজনক ন্যাক্কারজনক পথ তারা বেছে নিয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ওসমান হাদিদের কখনো মৃত্যু হয় না। ওসমান হাদিরা হয় ক্ষণজন্মা মানুষ। তারা পৃথিবীতে দীর্ঘ সময় পর পর তারা পৃথিবীতে আসে, একটি জাতির মাঝে আসে, সেই জাতিকে তারা উজ্জীবিত করে, তাদেরকে তারা নাড়া দেয়, তাদেরকে তারা জাগিয়ে তোলে। ওসমান হাদিও সেরকম একটি জাতিকে জাগিয়ে তোলার মতো একজন মানুষ ছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সূরা আল বাকারা। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট থেকে রিজিক প্রাপ্ত এবং তারা জীবিত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ওসমান হাদিরা ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, একটি জাতিকে সঠিক পথ প্রদর্শনের তারা ছিলেন অগ্রদূত। সুতরাং এই ধরনের মানুষ যারা বাতিলের দ্বারা, আধিপত্যবাদীদের দ্বারা যারা আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে যান, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করবেন এবং কোটি মানুষ তার শাহাদাতের মর্যাদার জন্য আল্লাহ পাকের দরবারে আবেদন এবং নিবেদন জানিয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরাও আল্লাহ পাকের দরবারে তার বিদিহি আত্মার মাগফিরাত কামনা করি। আখেরাতের জীবনে আল্লাহ তাআলা যেন শহীদদের সাথে, তার প্রিয় বান্দাদের সাথে জান্নাতে তাকে উচ্চ মাকাম প্রদান করেন, সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এদেশ আমাদের জন্মভূমি, এদেশ আমাদের মাতৃভূমি। আমরা আমাদের মায়ের মতো করেই এদেশকে ভালোবাসি। এদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, এদেশ উন্নতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাক, এদেশ দুর্নীতি মুক্ত হোক, এদেশের দুর্নীতিবাজদেরকে এদেশের সমাজ থেকে এদেরকে উৎখাত করে এখানে সৎ মুত্তাকি নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। এটাই ছিল হাদির স্বপ্ন, এটাই ছিল হাদির চিন্তা, পরিকল্পনা এবং স্বাদ। আসুন আমরা প্রত্যেকেই এই হাদির মৃত্যুর মধ্য দিয়ে তার দেখানো পথে, সেই বিপ্লবের পথে আমরা দায়িত্ব পালন করে এ দেশটাকে উন্নতি সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য, দুর্নীতিমুক্ত শান্তিময় নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য, সোনার বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে আমরা কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ হাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ হাদির ছোট্ট শিশু সন্তানটিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং তার পরিবারের অন্য সকল সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। এদেশকে যারা ভালোবাসে, যারা এদেশের কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য প্রদান করুন। এবং যারা এদেশকে আধিপত্যবাদীদের হাতে তুলে দিতে চায়, এদেশকে যারা শোষণ করতে চায়, এদেশে যারা লুটতরাজ করে বিদেশে অর্থ পাচার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো অসৎ এবং সেই দস্যু পরায়ণ লোকদের হাত থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।